আসল নাটের গুরু কাজী হায়াৎ নয়, আবারও বলছি আসল নাটের গুরু কাজী হায়াৎ নয়। মাপ চেয়ে নিচ্ছি কাজী হায়াতের কাছে পূর্বের বেয়াদবির জন্য। আসল নাটের গুরু হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি, দ্য বিশ্ববিখ্যাত চাপাবাজ, দ্য বিশ্ববিখ্যাত চাপাবাজ পরিচালক অনন্য মামুন। স্বার্থে আঘাত লাগলেই মানুষ যে পোল্টি মারে, প্রত্যেকটা মানুষের যে একই জেনারেশন, একই যে মাইন্ডসেট, তা আবারও যেন প্রমাণ করে দিলেন পরিচালক অনন্য মামুন। রীতিমতো বরবাদের বিপক্ষে কাউন্টার নিয়ে দাঁড়িয়েছে পরিচালক অনন্য মামুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অনন্য মামুন শাকিব খানকে নিয়ে সে তিনটা সিনেমা নির্মাণ করেছে। আপনারা জানেন চালবাজ, নবাব এলএলবি, আর লাস্ট টাইম হচ্ছে মানে আখাদ্য, আমি বলবো আখাদ্য, টোটালি আখাদ্য মুভি দরদ। হ্যাঁ, সে শাকিব খানের বরবাদ সিনেমার বিপক্ষে কাউন্টার দিচ্ছেন, সেই স্টেটমেন্ট দিচ্ছেন। সে কাজী হায়াতকে নিয়ে এত কিছু ঘটে গেল, সেন্সর বোর্ডে কিছু মুষ্টি কয়েক কিছু বেয়াদব, মানে শাকিব খানদেরকে সে ওয়ান কাইন্ড অফ বেয়াদব বললেন। আমার কথা হচ্ছে মামুন ভাই, ডিউ রেসপেক্ট, আপনার প্রতি রেসপেক্ট সম্মান রেখে বলছি, আপনি এত পোল্ডি কিভাবে নেন ভাই? আপনি ঈদে অন্তরাত্মা আনবেন, নাকি ফুল এন্ড ফাইনাল আনবেন, নাকি হচ্ছে চালবাজ আনবেন, নাকি আনবেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিমত। কিন্তু আরেকটা সিনেমার ক্ষতি করে আরেকটা নতুন প্রডিউসারের 12টা বাজানো কি খুবই দরকার ছিল? আপনার ইন্টেনশন তো তাই বলে। এই মুহূর্তে এই সময়টা এসে মানে অন্তরাত্মা রিলিজের কি রিজনটা আছে আমি আসলে জানি না। একে তো বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমা হল একেবারেই জঘন্য, নাই বললেই চলে। তার ভিতরে 108টা হল অলরেডি বরবাদের দখলে। তাহলে থাকে আর কটা? 145টা 108 থাকে কয়টা? মানে 39টা কিংবা হচ্ছে 38টা হল থাকে। তাহলে এই কটা হল দিয়ে কিভাবে সার্ভাইভ করবে? আরো জিন থ্রি আছে, দাগি আছে, জঙ্গলি আছে। তাহলে এতগুলো সিনেমা কিভাবে সার্ভাইভ করবে? সিনেপ্লেক্স থেকে টাকা তোলা পসিবল? তার ভিতরে ফাঁকে ঢুকেছেন আপনি অন্তরাত্মা। আপনার মনে যে এত হিংসা, আপনি যে এত হিংসুটে টাইপের একজন মানুষ, এটা ভাই আমি সাকিবিয়ানদেরকে আগেই বোঝানোর চেষ্টা করছি। বাট সাকিবিয়ানরা তো একটা আবেগপ্রবণ, তারা খুব আবেগ নিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভয়াবহ লেভেলের আবেগ থাকে তাদের, মানে এক্সট্রিম লেভেলের আবেগ। হ্যাঁ, যে আবেগটাকে কেন্দ্র করে আসলে কিছু বলার নাই। আপনাদের আবেগটা অনেক বেশি, আপনাদের আবেগ এক্সট্রিম লেভেলের। বাট আমরা, বিশেষ করে আমি, বিভিন্ন সোর্স, বিভিন্ন মারফত থেকে কিন্তু আপডেটগুলো নেই। আসলে কে কিরকম, কার কোন ক্যারেক্টার, সেটা আমরা সব জানি। হ্যাঁ, ওনার সাথে বরবাদের কি ক্ল্যাশ আমি জানি না আসলে বরবাদ সঙ্গে ক্ল্যাশ হবে কি হবে না, কেন ক্ল্যাশ করছে সেটা তাদের একটা একান্তই ব্যক্তিগত অভিমত। কিন্তু মামুন ভাই, ওই যে সাকিবিয়ানরা কাজী হায়াতের সঙ্গে কি ব্যবহারটা করছে, মিস্টার মামুন আপনি কি জানেন যে কাজী হায়াত সেদিন সাকিবিয়ানদের সঙ্গে কি ব্যবহারটা করছে? সাকিবিয়ানরা রীতিমতো তাকে স্যার বলে সম্বোধন করছেন। আপনার মানে ভাষ্যমতো এরকম মনে হয় যে প্রডিউসার লোক ভাড়া করে এনে তারা হচ্ছে ওখানে রাখছে, হ্যাঁ, কাজী হায়াতকে ডিস্টার্ব করার জন্য। নো, নেভার এভার দেন। সাকিবিয়ানরা গাড়িটা আটকেছে যে আসলে বরবাদের সেন্সরটা কি হয়েছে কি হয় নাই সেটা দেওয়ার জন্য। আমরা জানি যে কাজী হায়াত একজন সাকিব লাভার, ইভেন দো বরবাদ সিনেমায় কিন্তু কাজী হায়াতের একটা চরিত্র আছে, একটা রোল আছে। সো সেই জায়গা থেকে কাজী হায়াতের সঙ্গে সাকিবিয়ান তো খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমার যেটা মনে হচ্ছে ঝামেলা আসলে কিছুই না, ঝামেলা হচ্ছে আপনি নিজেই। আপনি নিজেই হচ্ছে ঝামেলা, ঝামেলা অন্য কিছু না। ঝামেলাটা আপনি নিজেই, আপনি নিজেই ঝামেলা পাকান, নিজেই সকল কিছু করার চেষ্টা করেন। নিজের এত মাতব্বরি বাবা তো ঠিক না আসলে। আপনি একজন ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, আপনার তো অনেকগুলো গুণাবলী আছেই অলরেডি। অনেকগুলো, আপনার সিনেমা খারাপ হোক, ডিজাস্টার হোক, ফালতু হোক, যেটাই হোক, বাট অলরেডি আপনি কতগুলো ক্রাইটেরিয়া, কিন্তু কতগুলো টাইটেল আপনি নিয়ে নিয়েছেন। ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার। আর কি থাকা উচিত একটা ডিরেক্টরের লাইফে? কতগুলো এটা আছে, আপনি সবগুলো হয়ে বসে আছেন ইন্ডাস্ট্রিতে। কোথায় মানুষকে আরো হেল্প করবেন সেখান থেকে না করে আপনি মানে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া আসলে ব্যস্ত। দুঃখ লাগে সত্যি কথা বলতে, এসব কথাবার্তা শুনলে আসলে খারাপই লাগে। এগুলো আসলে আপনার মুখ থেকে অন্তত আমরা আশা করি নাই। মানে আপনি যেরকম পোল্ডি নিবেন, আপনি যে পোল্ডিটা নিবেন সেটা আসলে আমরা জানতাম, আমি জানতাম বিশেষ করে যে অনন্য মামুন পোল্ডি একবার নিবেই। আপনি মেগাস্টার মেগাস্টার বলে চিল্লাচ্ছেন, আপনার ভাই কথায় কিন্তু মেগাস্টারের প্রতি সম্মান, রেসপেক্ট কিছুই নাই। আপনি আপনার একটা সিনেমা নিয়ে আসছেন, সেই জন্যই কিন্তু আপনি গুণগান গাইছেন, গুণগান গাইছেন। এটা কিন্তু ঠিক না মামুন ভাই। আপনি বলছেন 12 মিনিট কর্তন হয়েছে, আপনি আপনার জায়গা থেকে সরবেন না। 12 মিনিট কোথায় কর্তন হয়েছে আপনি দেখান। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, চ্যালেঞ্জ অ্যাজ এ ভক্ত হয়ে আপনার সাথে চ্যালেঞ্জ করলাম যে 12 মিনিট বরবাদ কোথায় কর্তন করা হয়েছে, এটা আপনি দেখান। নিশ্চয়ই আপনি আমার ভিডিওগুলো দেখেন।
আমি বিশ্বাস করি আপনি আমার ভিডিওগুলো দেখেন। তো ওই জায়গা থেকে বলবো যে ভাই এগুলো কাদা ছোড়াছুড়ি দরকার নেই। সাল নাই কুত্তার বাগানাম, সাল নাই কুত্তার বাগানাম, সাল নাই কুত্তার বাগানাম। আসল গিরিঙ্গিবাজ কিন্তু কাজী হায়াৎ স্যার না, সরি কাজী হায়াৎ আঙ্কেল স্যার। আসল নাটের গুরু কিন্তু দ্য ওয়ান এন্ড অনলি বিশ্ববিখ্যাত চাপাবাজ অরণ্য মামুন। সকালে দিচ্ছি, বিকালে দিচ্ছি, টি সিরিজে দিচ্ছি, জি বাংলায় দিচ্ছি, দিচ্ছি বলে দরদের কিন্তু একদম হোকা মারা সারা করে দিচ্ছিল। জানেন তো আপনারা সবাই, সেই মামুন রীতিমতো বরবাদের বিপক্ষে লেগে গেছে। সে বলছে 12 মিনিট কর্তন, বরবাদের প্রডিউসার ডিরেক্টর বলছে 16 সেকেন্ড কর্তন। কাটটা সত্যি, কাটটা মিথ্যা? অবশ্যই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।